গ্রামটা ছিল সাদিকপুর। এ গ্রামে সবাই পরিশ্রমী, কিন্তু জীবনটা সহজ ছিল না। বাচ্চারা স্কুলে যেত আর বয়সরা দিনভর মাঠে কাজ করত। আর এই গ্রামে থাকত ছোট্ট আলী, মাত্র 10 বছর বয়সী। তার বাবা মারা গিয়েছেন এক দুর্ঘটনায়। মায়ের হাতে সংসার, একটু খেতে একটু পড়তে, এভাবেই আলীর দিন শুরু হতো। একদিন আলী স্কুল থেকে ফেরার পথে রাস্তার ধারে একটি বৃদ্ধ কুকুর দেখতে পেল। কুকুরটা গায়ে ধুলো, চোখে ক্লান্তি, কিন্তু আলীকে দেখে হঠাৎ করে লেজ নাড়ল। আলী একটু ভয় পেল, কিন্তু কুকুরটা নরম স্বরে যেন বলল, ভয় করো না, আমি শুধু বন্ধু। তারপর থেকে প্রতিদিন স্কুল থেকে ফেরার সময় কুকুরটা অপেক্ষা করত আলীর জন্য। এ যেন আলীর নিশ্চিহ্ন সহচর হয়ে গেল। এক কঠিন পরীক্ষা। একদিন গ্রামে হঠাৎ ভারী বৃষ্টি হলো। নদী খেয়াল রাখার জন্য বাঁধের কাছে আলী গিয়েছিল। হঠাৎ নদী উথাল পাথাল হলো, আর আলী ফসকতে ফসকতে পড়তে বসল। কুকুরটা ভয় পেয়েছিল, কিন্তু দৌড়ে এসে আলীর হাত ধরে ঠেলে নদীর ধার থেকে বের করল। গ্রামের মানুষ জানল না, কিন্তু আলী জানল একজন বন্ধু আল্লাহর পক্ষ থেকে তার পাশে ছিল। শিক্ষার সন্ধান। ঘরে ফেরার পরে আলী ভাবতে লাগল, আমি কি আল্লাহর নিকট ভালো ছেলে? তার মা দেখল আলীর ভাবনার গভীরতা। মা বললেন, যদি তুমি ছোট ছোট ভালো কাজ করো, যেমন অন্যদের সাহায্য করা, সত্য বলা, ধৈর্য রাখা, আল্লাহ তা জানেন আর তা বড় হয়ে ফিরিয়ে দেবেন। এরপর থেকে আলী ছোট ছোট কাজ শুরু করল। বাড়ির জন্য পানি আনা, পথের বয়স্কদের সাহায্য করা, কখনো কাউকে অপমান করা থেকে বিরত থাকা। এভাবেই তার নিশ্ছিদ্র শিক্ষা শুরু হলো। এক বিপজ্জনক রাত। এক রাতে গ্রামের সব আলো নিভে গেছে। আলী ঘুমোতে যাবার আগে তার মায়ের জন্য দুটো খাবার রাখল। হঠাৎ শুনতে পেল রাস্তায় চিৎকার। বাড়ির পাশের বৃদ্ধ প্রতিবেশী অসুস্থ, সাহায্যের প্রয়োজন। আলী ছুটে গেল, কুকুরটা সঙ্গে নিয়ে। রাতের আধারে কুকুরটা যেন আলীর চোখ। বৃদ্ধ মানুষটি অচেতন। আলী পানি ও ওষুধ দিয়ে তাকে সাহায্য করল। সকাল হয়ে গেলে মানুষদের চোখে আলী হয়ে উঠল ছোট্ট নায়ক। কিন্তু আলী জানত, আসল নায়ক আল্লাহ, সে কেবল হাতিয়ার হয়ে সাহায্য করেছে। সমাজের বোঝাপড়া। দিনগুলো যেতে থাকল। আলী ধীরে ধীরে বড় হল। স্কুলে সবাই তাকে হাসাহাসি করে, কিন্তু আলী ছোট ছোট কাজ করতে থাকল চুপচাপ। একদিন গ্রামের ইমাম বলেন, বাচ্চারা, মনে রেখো, বড় মানুষ নয়, যিনি ভালো কাজ করেন এবং নিকটবর্তীদের সহায়তা করেন, আল্লাহর কাছে সে সবচেয়ে বড়। আলী সেই দিন বুঝল, ভালো কাজের জন্য লোকের প্রশংসা দরকার নেই। শেষ শিক্ষা। একদিন আলীর মা তার কাছে এসে বললেন, তুমি ছোট, কিন্তু তোমার ভালো আমল বড়। আলী শুধু হাসল। কুকুরটা পাশে বসে লেজ নাড়ল। আলী জানল, জীবন বড় হয় নিয়ত ও ধৈর্যের সঙ্গে ভালো কাজের মাধ্যমে। গ্রামবাসী ধীরে ধীরে বুঝতে শুরু করল, যে আলীকে তারা অবহেলা করত, সে প্রকৃত নায়ক। এই গল্প আমাদের শেখায়, ছোট বয়সেই ভালো কাজ শুরু করলে তা বড় ফল দেয়। ধৈর্য ও সাহায্য আল্লাহর কাছে বড় আমল। মানুষের বিচার বাহ্যিক দেখার ওপর নির্ভর করে না। এমনকি একজন সাধারণ শিশু